আমরা canva.com চলে আসলাম। এখান থেকে আমরা লিখব ফেসবুক পোস্ট। ওকে, লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট এখানে ক্লিক করব। একবারে নিউবি, নতুন থেকে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এইখান থেকে বাম পাশে দেখুন এলিমেন্টস থেকে আমরা লিখব সিটি লিখে সার্চ দিলে অনেকগুলো সিটি আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা সিটি থেকে নিতে পারেন আপনার মনের মতো করে, সমস্যা নাই। আমি এটা নিলাম। এটা নিয়ে এটা এইটুকু এবং এইটুকু করে দিলাম, নিচে এই পর্যন্ত। ওকে, আমি উপর থেকে বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এখান থেকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার সিলেক্ট করব। উপরে দেখেন একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার অপশন আছে। এখানে আমরা ক্লিক করলে এখান থেকে হরেক রকম কালার পাওয়া যাবে। তো আমরা যেহেতু লাল সবুজের জন্যই ডিজাইনটা করব, তো সেক্ষেত্রে আমরা সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড আমরা দিব। দেখুন আমরা কিন্তু সবুজ কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিস। এখন আমাদের এটা একটু ট্রান্সপারেন্ট করতে হবে। এইখান থেকে ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাতে হবে আমাদের। আমরা আমাদের ইমেজের ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছি এবং আমাদের এখান থেকে উপরে দেখুন এডিট অপশন আছে, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে দেখুন আমাদের এই বাম পাশে বিভিন্ন রকম এডিট করার অপশন আছে। আমরা ইফেক্ট থেকে এটা হলো ডাউটন, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এটার উপর এটা অ্যাপ্লাই হবে। এখান থেকে কাস্টম ক্লিক করব। এখান থেকে দেখুন এই যে হাইলাইটস, এইখানে ক্লিক করার পরে আমরা এটা ব্ল্যাক কালার করে দিই। আপনাদের যদি এখান থেকে ক্লিক করে করতে পারেন, অথবা আপনারা এখানে কালার কোডটা চেঞ্জ করেও দিয়ে করতে পারেন। ব্ল্যাক কালারের জন্য আপনারা 3টা অথবা 6টা জিরো যে কোনো একটা ইউজ করলেই হয়। ব্ল্যাক কালারের কোড হয়ে গেল আমাদের এটা ব্ল্যাক কালার। এখন আমাদের যেতে হবে সরাসরি এলিমেন্টসে। এই এলিমেন্টসে গিয়ে আমরা এইখান থেকে কিছু সার্চ করে নিব, যে আমাদের যে ভিক্টোরি, বাংলাদেশ ভিক্টোরি ডে, এটা সার্চ করব। এখান থেকে সার্চ করলে এখানে অনেক কিছু পাবেন। এই ফটোসে ক্লিক করলেন, অথবা অলে ক্লিক করার পরে এখান থেকে সি অলে ক্লিক করলেন। সি অলে ক্লিক করার পরে এখান থেকে দেখুন অনেক কিছু দেয়া আছে। এখান থেকে গ্রাফিক্সের মধ্যে থেকে আমরা এইখান থেকে যে কোনো একটা আমাদের পছন্দ মতো করে বাছাই করে নিব। আপনার খুঁজলে এই রকম বিভিন্ন ধরনের স্মৃতিসৌধর যে ইমেজ, এটা আপনি পেয়ে যাবেন। এইটা আমরা একটু বড় করে নিচের দিকে রেখে দেব। এইখানটাতে এখানে রেখে দিলাম। আমরা চাইলে এটা একটু এই দিকে বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, একটু এই দিকে বাড়িয়ে দিলাম, এরকম থাক। এবং আমরা সাথে আরও কিছু কাজ করতে পারি। এটা আমরা আমাদের ইমার্জেন্সি নিচের থেকে শুরু করি। হ্যাঁ, এখানে থাক, এটাই সুন্দর হয়েছে। এখন আমরা একটা সার্কেল নিব। সার্কেলের জন্য এলিমেন্টে গিয়ে এখানে লিখতে হবে সার্কেল শেপ। এই দেখুন সার্কেল শেপ কিন্তু চলে আসছে। এখানে আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি উপরের কর্নারে, একদম মার্জিনের বাইরে না ভিতরে। এই সার্কেলের আমরা একটা কালার দিয়ে দিতে পারি। কালারটা আমরা রেড দিয়ে দিই, রেড কালার দিয়ে দিলাম। এখন এর সাথে আমরা আরও কিছু কাজ করতে পারি। সেটা হলো আমাদের দেশের যে ম্যাপটা, সেটা কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারি। আমরা চাইলেই এখান থেকে বাংলাদেশ ম্যাপ লিখে সার্চ করব। সার্চ করলে পরে অনেকগুলো ম্যাপ আসবে। তো এখান থেকে আপনাদের চয়েস মতো, আমি হলো এখান থেকে সি অল করে এইখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম। এখান থেকে নিলাম, এটা আমি একটু ছোট করব, ছোট করে যেন সার্কেলের মধ্যেই থাকে, বাইরে চলে না যায়। সেক্ষেত্রে আমরা এইভাবে এটা একটু সোজা করে নিব।
দেখতে সুন্দর লাগার জন্য। ওকে, এটা নিয়ে নিলাম। আমরা একবার সার্কেলের বরাবর, সার্কেলের চেয়ে বড় করব না। ওকে, এই যে সার্কেলের যে বর্ডারটা আছে, সরি আমাদের বাংলাদেশ ম্যাপের যে বর্ডারটা, এটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলে দেখুন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এটা ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিতে পারি। তাহলে হ্যাঁ, আমাদের ম্যাপের মধ্যে এটা ট্রান্সপারেন্সি একটু বসিয়ে দিলেই খুব সুন্দর হয়েছে। এখানে আমরা লিখব 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলাদেশের মহান বিজয় দিবস। তো এই লেখাগুলোই আমরা একটা ইফেক্ট ইউজ করে লিখব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা একটা ক্যারেক্টার লিখব, তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। জিনিসটা সহজ মনে হলে একদম কিন্তু সহজ না। আমরা এখান থেকে এটার মধ্যে লিখব, এক লিখলাম 16ই ডিসেম্বরের এক। এখান থেকে এটার ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। লক্ষ্য করুন টেক্সটের সাইজটা আমাদের অনেক বড় হয়ে গেছে। আমাদের এত বড় দরকার নেই, আমাদের এটার চেয়ে অনেক ছোট হলেও চলবে। তো সেক্ষেত্রে আমরা এটা হলো 120-এর মধ্যে নিয়ে আসলাম। তো এটা আরেকটু বড় হতে হবে। আচ্ছা, 130 থাক। ওকে, আমরা এটার মধ্যে নিয়ে আসলাম। এখান থেকে আমরা এর ইফেক্টটা আর একটু ভালোভাবে চেঞ্জ করে দিতে পারি। এটা হলো 50, এটা আমরা 50 করে দেব। এখান থেকে এটা 30 করে দিব, এবং এইটা আমাদের একটু বড় করতে হবে, সেক্ষেত্রে আমরা 50 করে দিতে পারি। ওকে, এবং আমাদের ট্রান্সপারেন্সিটা আর একটু বেশি দরকার হবে, সেটা হলো 80। ওকে, এইরকম থাক, আমাদের এটাই ভালো হয়েছে। এখন আমাদের এই যে শ্যাডো কালারটা, এইটা একটু চেঞ্জ করব। এখান থেকে আপনারা হলো এইখান থেকে আমি একটা সরাসরি একটা কালার কোড ইউজ করি। এই দেখুন, এখান থেকে এই কালার কোডটা আমরা ইউজ করলাম। ইউজ করার পরে এইখান থেকে একটু শ্যাডোটা দেখাচ্ছে আমাদের। ওকে থাক। এখন আমরা এই যে টেক্সটটা, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই পাশাপাশি রাখবো। রেখে আমরা কাজ করতে পারি, এটার পরিবর্তে আর একটা টেক্সট লিখবো। ওটা হলো 6, অর্থাৎ 16 ডিসেম্বর, তো আমাদের এটা 6 লিখবো। এইখান দেখুন এটার উপরে উঠে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটার পজিশন একটু নিচে করে দিতে পারি। সেক্ষেত্রে এই দেখুন এখান থেকে ফরওয়ার্ড, এই দেখুন একটু নিচে, এটার নিচে চলে গেছে। এখান থেকে এটার পজিশন নিচে চলে গেছে। দেন তারপর আমাদের যেটা করতে হবে, এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে বসাবো। এখানে বসানোর পরে এখানে লিখবো এটা হলো ডিসেম্বর। ডিসেম্বর লিখে এই টেক্সটটা আমরা এত বড় রাখবো না, ডিসেম্বরটা একটু ছোট হলেও হবে, কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আমরা 70 পিক্সেল রাখতে পারি। ফন্ট সাইজ 70 থাক। 70, এটা একটা একটা করে বসাতে হবে আমাদের। এটা আমরা চাইলে টেক্সটার কালারটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে এখান থেকে আমরা এই যে আমরা একটা কোড কপি করে নিয়ে আসছি, এটা বসিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে। এটাকে যদি আমাদের ফুটিয়ে তুলতে হয়, সেক্ষেত্রে আমাদের ইফেক্টের কালারটা চেঞ্জ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইফেক্টটা এই কালারটা দিয়ে দিলাম। দেখুন আমাদের ইফেক্টটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এটা আর একটু ছোট হলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা আর একটু ছোট করে দিই, এটা 60 থাক। ওকে, সেমভাবে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এইখানে দেখুন ডুপ্লিকেটের অপশন আসছে। এইখান থেকে এটা ডুপ্লিকেট করলাম, এটা পজিশন ফরওয়ার্ড করে দিব। এইটা আবার ডুপ্লিকেট করব, সেটা এখান থেকে এটাতে লিখব ডিসেম্বরের ময়ব, এখানে লিখলাম। এবং আর একটা ক্যারেক্টার আমাদের লিখতে হবে, সেটা হলো র। এটা আমাদের লিখলে মোটামুটি ডিসেম্বরটা কমপ্লিট হয়। ওকে, ডিসেম্বরটা আমরা এখানে লিখে দিয়েছি। আপনারা চাইলে যে এই যে কালারটা ব্যবহার করতেছি এটাই যে ব্যবহার করতে হবে এরকম কোনো যৌক্তিকতা আমাদের নেই। আপনারা যদি এটা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করে এটার একসাথে কালার চেঞ্জ করতে পারবেন।
আপনারা যদি হোয়াইট নিতে চান সেক্ষেত্রে হোয়াইট আছে, রেড আছে, অন্যান্য যে যে কালার আমাদের দেয়া পসিবল সেটা সবগুলো দিতে। আমি এটা সাদা রাখি, হোয়াইট রাখি, কোনো প্রবলেম নাই, হোয়াইট রাখা যাবে। এখন আমাদের আরও কিছু টেক্সট লিখতে হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ লিখি। এইখান থেকে আমরা এই টেক্সটগুলো ডুপ্লিকেট করেই নিতে পারি। আমরা লিখব বাংলাদেশের মহান বিজয় দিবস, যেহেতু আমরা এখানে অনুস্বর লিখে দেব। আমরা সাদায় আগে লিখি, তারপরে আমাদের কোনটা ভালো হয় সেটা আমরা লিখব। এখানে লক্ষ্য করুন সবগুলো টেক্সট কিন্তু আমি স্টেপ বাই স্টেপ লিখে ফেলেছি। আমরা চাইলে এই দিবস যেটা, এটার যে টেক্সটটা, এটার কালারটা কিন্তু অন্য কালার করে দিতে পারি। সেক্ষেত্রে আমি কালারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাদের এই কালারটা এটা দিয়ে দিতে পারি। এই একটা কালার হলো, দেন এটারেও একবারে সেম কালার আমি দিয়ে দিব। এখান থেকে কালার সিলেক্ট করার পরে এই কালারটা চলে আসছে, এইখান থেকে সেমভাবে এটাও এই দিবসটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমরা যদি চাই যে এই তিনটা মিলে, এইটা হলো তিনটা মিলে একটা গ্রুপ করতে চাই, তো সেক্ষেত্রে আমি গ্রুপ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এই ইমেজগুলো আপনারা একটু চাইলে একটু ডান দিকে রেখে তারপরে করতে পারেন। তো পরে ওই ইমেজগুলো আপনি বসাই দিতে পারবেন, বসিয়ে দিতে। তারপরে এটাকে একটু সরিয়ে দিই, দেন আমাদের এটা গ্রুপ করব। এখান থেকে গ্রুপ, দেখুন সিলেক্ট করার পরে গ্রুপ। এখন আপনারা চাইলে এইখান থেকে ফন্ট সাইজ বড় করে দিতে পারবেন, অথবা এখান থেকে টেনে ধরে এখান থেকে বড় করে দিতে পারবেন। ফন্ট সাইজ তো আমাদের ওইভাবে বড় করলে বিষয়টা সুন্দর দেখার না। আমার 60 ঠিক আছে, দেন আমাদের এটা ধরে এইভাবে বড় করব। এইখানে দিবসটা বেশি বড় হয়ে যাচ্ছে, এইখান থেকে এইখানে থাক, এই যে এইভাবে মহান বিজয় দিবস। এখন আমরা আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজগুলো সেগুলো আমাদের আবার আগে পজিশনে বসিয়ে দিলাম। দেন আমাদের এই যে স্মৃতিসৌধটা সেটাও কিন্তু সেমভাবে আগের পজিশন আমরা বসিয়ে দিব। এইখান থেকে এটা আমাদের এখানে ছিল, এই যে এইখানে ছিল। দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের মোটামুটি ব্যানারটা, পোস্টারটা ডিজাইন হয়ে গেছে। আমাদের এইখানে যেটা দিছে ততটা সুন্দর হয়নি, আপনি চাইলে এর চেয়েও আরও সুন্দরভাবে করতে পারবেন। তো আমাদের এখান থেকে আরও অনেক ডিজাইন কিন্তু করা যায়। তো আমাদের ওই ব্যাকগ্রাউন্ড কালারটা অতটা হলো ডার্ক দেখাচ্ছে, এই জন্য আমাদের ওই যেটা চাইছিলাম যে আসলে লাল সবুজের যে বিষয়টা ফুটিয়ে তুলতে, সেটা আর হলো না। আমরা চাইলে যে এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমাদের যে ম্যাপের, সেটা কিন্তু আমরা চাইলে এটা সবুজ করে দিতে পারি। দেখুন এটা সবুজ হয়েছে, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, কোনো প্রবলেম নাই। তা আমরা চাইছিলাম কিছুটা হলে হয়েছে। দেখুন এখন ব্যাকগ্রাউন্ড যে শ্যাডো কালারটা এটা কিন্তু আমরা সবুজ করে দিয়েছি লালের পিছনে, তারপরে লাল যেটা সবুজ আছে সেটার পিছনে লাল করে দিয়েছি। তো এটা হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড কালারটা অর্থাৎ পোস্টার ডিজাইনটা হয়ে গেল সাকসেসফুলি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।